8টা 16 এখন বাংলা টাইম। তো আজকে মার্কেট ওপেনিং ডে, শুক্রবার ক্লোজিং ডে। আমি যদি ডেইলি আপনাদেরকে দেখাই, শুক্রবার ক্লোজিং ডে মার্কেট বেয়ারিশ ক্লোজিং হয়েছে। আপনারা চার্টে দেখতে পাচ্ছেন শুক্রবারের, এটা ছিল শুক্রবারের হাই, আর এই পয়েন্টটা ছিল শুক্রবারের লো, এবং শুক্রবারের ক্লোজিং প্রাইস ছিল এই জায়গাটাতে, ছিল ক্লোজিং প্রাইস ছিল এই জায়গাটা, ক্লোজিং প্রাইস ছিল শুক্রবারে বেয়ারিশ ক্লোজিং হয়েছে। তো আজকে মার্কেট ওপেন হওয়ার পরে, আজকে ডেইলি এখন পর্যন্ত মার্কেট ওপেন হওয়ার পরে আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে মার্কেট ওপেন হওয়ার পরে এটা হচ্ছে আজকে ইন্টারডে লো, আর এটা হচ্ছে ইন্টারডে হাই। আজকে মার্কেটের এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, দুইটা পেস্ট কালারের লাইন টানা আছে। তো আমরা যদি শর্ট টাইমে চলে যাই, আমরা M30 টাইম ফ্রেমে আমরা চলে যাচ্ছি। আমরা 30 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা যাই, 30 মিনিটের টাইম ফ্রেমে আপনারা মার্কেটে দেখতে পাবেন, এখানে আমি একটা চ্যানেল ড্র করেছিলাম। তো অলমোস্ট মার্কেটের চ্যানেলটা ব্রেক করছে, ডাউন দিকে ব্রেক করছে, ডাউন দিকে ব্রেক করার পরে মার্কেট টেস্ট করে এখন একটা ডোজি ক্রিয়েট করছে, 30 মিনিটের টাইম ফ্রেমে একটা ডোজি ক্রিয়েট করছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 30 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমি এখানে একটা আমি অবশ্যই এটা 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আমার এই চ্যানেলটা আঁকা, তারপর 30 মিনিটে সমস্যা নাই দেখাই। তো এটা হচ্ছে ডেইলি হাই, এটা হচ্ছে আমার ডেইলি লো। এখানে মার্কেট একটা সরি এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট একটা চ্যানেল ক্রিয়েট করছে, এবং মার্কেট এই যে চ্যানেলটা উপর দিকে ব্রেক করছে, উপর দিকে এটা ছিল ফেক আউট, উপর দিকে এই যখন এই লেভেল, এই যে বডি লেভেলটা যখন ক্লোজ করছে, ক্লোজিং হচ্ছে এর ভিতরে, ক্লোজ করছে উপরে বাট ক্লোজিং ভিতরে, তো এটা একটা ফেক আউট দিছে। তো ফেক আউট দেওয়ার পরে মার্কেট এখান থেকে কিন্তু কি করছে, নিচে লোর নিচে বডি সহ ক্লোজ, প্লাস অ্যাগেইন মার্কেট নিচে আপনারা দেখতে পাচ্ছেন বডি সহ ক্যান্ডেল, এটা ক্লোজ করার পরে আমার এখানে আবার টেস্ট গেছে, এই বডি প্রিভিয়াস বডি 50% টেস্ট করছে, এবং 50% টেস্ট করার পরে মার্কেট এর লো ব্রেক করছে এবং ক্লোজিংও নিচে হয়েছে। এখানে 30 মিনিটে একটা হাই এবং লো সহ ডোজি ক্রিয়েট হয়েছে। এখানে আমরা 30 মিনিটের ডোজিতে আমরা হাই ভলিউম দেখতেছি, এই যে পূর্বের ভলিউমের তুলনায় আমরা এই ডোজিটাতে হাই ভলিউম দেখতেছি। তো আমাদের যেটা এক্সপেকটেশন এবং যেটা মার্কেটের আপনার যেটা এভিডেন্স বা মার্কেটের যেটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, আমরা যেভাবে মার্কেট নিয়ে কাজ করি, এই ডোজি এটা এখানে হাই ভলিউম দেখাচ্ছে। আমরা যেটা কাজ করি ডোজির হাই অথবা লো, ডোজি ক্রিয়েট করার পরে ডোজির হাই অথবা ডোজির লো, এই দুই দিকের যে কোনো একদিকে মার্কেট যদি বডি সহ কোনো ক্যান্ডেল ক্লোজিং করে, তাহলে মার্কেট যদি বডি সহ ক্যান্ডেল ক্লোজিং করে, তাহলে আমরা এখান থেকে নিম্নমুখী এক্সপেক্টেড, আর যদি হাই ব্রেক করে তাহলে আমরা ঊর্ধ্বমুখী এক্সপেক্টেড। আমাদের এটা হচ্ছে মার্কেটের নিয়ম। প্লাস যে কোনো একটা পজিশনে হয় সাপোর্টে বা রেজিস্ট্যান্সে যদি মার্কেট ডোজি ক্রিয়েট করে, তো সেই ডোজি ক্রিয়েট করলে কিন্তু মার্কেট এই এভিডেন্স দেয়। আমরা 30 মিনিটের ডোজি দেখছি, আমাদের 1 ঘন্টায় ধরি প্রায় ডোজির কাছাকাছি 1 ঘন্টাতেও। তো এটা আমি 1 ঘন্টার চ্যানেল ছিল, আমার এই চ্যানেলটা ছিল 1 ঘন্টার 1 আওয়ার টাইম ফ্রেমের। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চ্যানেলটা ব্রেক করছে, চ্যানেল টেস্ট করছে অ্যাগেন চ্যানেলের লোতে, এবং লোতে এখন 3টা বাজে, রাইট নাও এখন বাজে 3টা 2, ঘন্টার ক্যান্ডেল শুরু হওয়ার পর থেকে বেয়ারিশ দেখাচ্ছে। এটা হচ্ছে 2টার ঘন্টার ক্যান্ডেল, 1টা থেকে 2টা, এটা হ্যাঁ। তো আপনারা দেখতেছেন যে মার্কেট আমরা অনুরূপ বেয়ারিশ মোমেন্টামে দেখতেছি, কারণ আমাদের ওপেনিং প্রাইস মার্কেট, এই যে আমার বেগুনি রশ্মিটা দেখতে পাচ্ছেন, এই যে রশ্মিটা রেখাটা দেখতে পাচ্ছেন, এই রেখাটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস। মার্কেট ওপেনিং প্রাইস, মার্কেট ওপেন হওয়ার পরে আপনারা দেখেন মার্কেট এখান থেকে মার্কেট ওপেন হওয়ার পরেই মার্কেট ফল করা শুরু করছে। এই লো ক্রিয়েট করার পরে মার্কেট এখানে সাইডওয়েজ করছে, সাইডওয়েজ করছে, সাইডওয়েজ করছে, হাই ব্রেক করার চেষ্টা করছে, পারে নাই, বাট আমাদের এটা লো ব্রেক করে এখন নিম্নমুখী আমরা এখানে দেখতে পাচ্ছি। মার্কেট আমরা দেখতে পাচ্ছি ওপেনিং ট্রেন্ড বেয়ারিশ। তো ওপেনিং ট্রেন্ড বেয়ারিশ হওয়ার পরে আমরা এখানে দেখব, এখানে
এখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের যে আজকের ওপেনিং লো, সেই লোর দিকে যাচ্ছে, ডেইলি লোর দিকে মার্কেট যাচ্ছে। তো আমরা দেখি মার্কেট এখান থেকে নতুন কোনো লো, আমরা যদি একটু 4 আওয়ারের টাইম ফ্রেমে যাই, এটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেম। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছি যে মার্কেট অনেকটা দিন যাবত বা অনেকটা টাইম যাবত মার্কেট এখানে এই যে একটা একটা লেভেল আপনারা দেখতে পাচ্ছেন, মার্কেট এই লেভেলের ভিতরে কিন্তু অবস্থান করছিল। মার্কেট কি করছিল? মার্কেট অনেকটা দিন যাবত মার্কেট অনেকটা দিন যাবত আমাদের আমাদের এই যে লেভেল ছিল, এই যে লেভেল ছিল, এর ভিতরে অনেকটা দিন যাবত এখানে মার্কেট স্টে করছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট এই লেভেল থেকে মার্কেট এখন ব্রেকডাউন হয়েছে। মার্কেট লেভেলটাকে কি করছে? ব্রেকডাউন করছে। ব্রেকআউট, ব্রেকডাউন আমরা বলতে পারি, যেহেতু নিচে নামছে সেক্ষেত্রে আমরা ব্রেকডাউন, আর উপরে গেলে আমরা ব্রেক আউট আমরা এভাবে বলে থাকি, এক একজনে এক এক ভাষায় বলে, যাই হোক। তো এই লেভেলটা ব্রেক করে মার্কেট এখন মার্কেটের যে এর পরে যে স্ট্রাকচার ছিল আপনারা এখানে দেখতে পারবেন, আপনাদেরকে আমি আরেকটু দেখাচ্ছি। মার্কেট এই যে স্ট্রাকচারটা আমাদের, ওই স্ট্রাকচারটা তৈরি করার আগে কিন্তু মার্কেট এই স্ট্রাকচারের ভিতরে ছিল। আপনারা বন্ধুরা লক্ষ্য করে দেখেন, আমার এই যে লেভেলটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে দুটো লেভেল আপনাদের সামনে আমি এখানে দেওয়া আছে, দুটো পজিশন আপনাদের সামনে এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। এই যখন মার্কেট 4 ঘন্টা লং টাইম ফ্রেমে, আমরা লং টাইম নিয়ে কাজ করতে পছন্দ করি বা লং টাইম নিয়ে কাজ করে থাকি, আমাদের এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলটা থেকে মার্কেট যখন ব্রেকআউট করছে, এই লেভেলটা থেকে মার্কেট ব্রেকআউট করার পরে কিন্তু মার্কেট এই নতুন হাই ক্রিয়েট করে মার্কেট এখান থেকে, মানে যে গ্যাপ আপ যুদ্ধ শুরু হয়েছে, গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে ফল করে এই লেভেলটুকু, এটা আমরা ফলস দেখতে পারি, এই লেভেলটুকু মার্কেট ফলস ব্রেকআউট উপরের দিকে করছে। তো আমরা যদি এই লেভেলটা ধরি, অ্যাটলিস্ট এই যে লেভেলটা, এই চ্যানেলটা ব্রেক করার পরে, এই চ্যানেলটা এইটা ব্রেক করার পরে মার্কেট যখন এইখানে কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করছে, মার্কেট নতুন করে ওখানে একটা চ্যানেল ক্রিয়েট করছে। ইভেন আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেল ক্রিয়েট করছে এখানে অনেকটা সময় সে সাস্টেন করার পরে এখন সে, আমরা তার ভাইব নিম্নমুখী। তো আমাদের এরপরে মার্কেট যদি সেলিং লেভেলে আসে, মার্কেট যদি নিম্নমুখী হয়, তাহলে আমাদের প্রেডিকশন কি থাকবে, আমাদের মানে লেভেল কোনটা থাকবে, আমরা কোন লেভেল থেকে বা কোন লেভেল পর্যন্ত অপেক্ষা করবো অথবা দেখবো। হ্যাঁ, শর্ট টাইমে আমরা এখানে বাইসেল আমরা এখানে স্ক্যালপিং আমরা করতে পারি, এটা আমাদের এভিডেন্স চার্ট অনুযায়ী অবশ্য আপনারা দেখতে পারতেছেন আমার এখানে যে চ্যানেল ব্রেক করে। তো আমাদের নেক্সট যে লেভেল থাকে আমাদের, এটা হচ্ছে আমাদের নেক্সট লেভেল, এটা হচ্ছে আমাদের নেক্সট বাইং লেভেল। সেট আপ যদি আমাদের এটা কাজ করে, আলহামদুলিল্লাহ। আমাদের এই সেট আপ যে 100% কাজ করবে আমি সেটা বলছি না। আমাদের এই লেভেল যদি, আমাদের আজকের ডেইলি লো যদি ব্রেক করে, এটা হচ্ছে আমার আজকের ডেইলি লো, আপনাদেরকে দেখাই, আপনাদেরকে তো বলছি এই পেস্ট কালারের, এটা হচ্ছে আমার আজকের এখন পর্যন্ত ডেইলি লো। আমার এই লো যদি ব্রেক করে মার্কেট, এই লো যদি ব্রেক করে, নেক্সট আমার সাপোর্ট থাকবে এই প্রাইস। আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি, 4885, 4885 থেকে 4840, এখানে 300-400 পিপসের একটা জোন আছে, বিগ একটা জোন। এই জোন হচ্ছে আমাদের মানে নেক্সট এরপরে বাইং জোন থাকে। এই লেভেল যদি একবার ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে বিগ ডাউন আমরা এখান থেকে এক্সপেকটেশন থাকবে। তো প্রাইমারি আমাদের এক্সপেকটেশন যে মার্কেট এখানে করতে এখানে আসুক, এখান লেভেলটা আসলে পরে এখানে লিকুইড নিয়ে একটা বড় ক্যান্ডেল দিয়ে লিকুইড নিয়ে সমস্যা নেই, বাট উপর দিয়ে এখান থেকে কিছুটা বাই আমরা দেখতে পারি, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটে। যদি মার্কেট সেটা না করে, যদি মার্কেট নিচের দিকে নিম্নমুখী হওয়ার চেষ্টা করে, মার্কেট যদি এখান থেকে ব্রেক করে, এই লেভেলটা আমার যদি ব্রেক করে, এরপরে আমাদের এখানে ভ্যালিড লেভেল আছে, আরো লেভেল আছে নিচে, এখানে প্রচুর অসংখ্য লেভেল আছে, 4500 4400, আমাদের অনেক নিচে লেভেল আছে। তো আমরা দেখবো লাস্ট, তো আমাদের সম্ভাব্য মানে ইমিডিয়েট কাছাকাছি আমাদের এই একটা লেভেল। হ্যাঁ, আর একটা লেভেল যদি আপনাদেরকে আমি দেখাই, আর একটা লেভেল আছে আমাদের, এই একটা লেভেল আমাদের আছে, এই প্রাইসটা আমি আপনাদের বলে দিচ্ছি। প্রাইস হচ্ছে 4915 থেকে 4915 থেকে 4905, এখানে একটা লেভেল আছে। আমি যদি এটাকে একটু শর্ট টাইমে M30-তে দিয়ে যাই, 30 মিনিটের টাইম ফ্রেমে যদি আমি আপনাদেরকে একটু নিয়ে যাই, তো 30 মিনিটের টাইম ফ্রেমে আপনাদের দেখতে সুবিধা হবে যে এটা যদি আজকের লো হয়, এটা 30 মিনিটের টাইম ফ্রেম, আজকের এটা হচ্ছে লো। এই লোটা যদি মার্কেট ব্রেক করে, নিচের দিকে যদি ব্রেক করে,
তাহলে মার্কেটের আমাদের যে সম্ভাব্য প্রাইস যে 4915 থেকে 4911, আমাদের এই একটা প্রাইস আছে যে মার্কেট এখান থেকে কিছুটা টেস্ট করুক। আর যদি সেটা না করে তাহলে আমাদের এটা হচ্ছে স্ট্রং একটা বাইং জোন বা আমাদের সাপোর্ট জোন, যেটা আমরা স্ট্রং সাপোর্ট হিসেবে নিতে পারি। হ্যাঁ, মার্কেট এখানে প্রথম আসলো, এখান থেকে মার্কেট এখানে ট্যাপ করে বলে অ্যাগেন আমাদের লেভেলে আসবে, এটা আমরা ধরতে পারি। হ্যাঁ, এভাবেই যে মার্কেট করবে 100% না, এরপরেও আমাদের লেভেল বের করতে হবে, লেভেল টু লেভেল আমাদের জোন টু জোন ওয়াইজ আমাদের কাজ করতে হবে। কারণ আমরা যদি লেভেল জোন আমরা যদি এগুলো বের করতে খুঁজে খুঁজে বের করে আমরা যদি এখানে কাজ না করতে পারি, তাহলে তো আমাদের পরে মানে এখানে কাজ আমরা সঠিকভাবে করতে পারবো না। আমাদের অন্য ব্যক্তির সহায়তা প্লাস তাদের সিগন্যাল বলেন, এই যে বিভিন্ন লোক আছে তারা সিগন্যালের উপর ডিপেন্ডেন্ট, নিজেরা এখন পর্যন্ত না জোন বের করতে পারে না, কোনো ট্রেড এক্সিকিউট করতে পারে নিজের মেথড থেকে, তারা কি করে অন্যের সিগন্যালের উপর ডিপেন্ডেন্ট। অমুক ভাই আছে আমাদের, অমুক ব্যক্তি আছে আমাদের, সে আমাদেরকে সিগন্যাল দেয়, তার সিগন্যাল আমরা ফলো করি, সে খুব ভালো সিগন্যাল দেয়, এক্সেট্রা এক্সেট্রা, মানে মানে নানান রকমের তাদের ভিতরে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের তারা মানে কথা বলে, বিভিন্ন ধরনের, হ্যাঁ, অন্যের প্রশংসা করে, বাট নিজে মার্কেটে যে কাজ করতে আসছে, নিজে যে মার্কেট থেকে কোনো কিছু অ্যানালাইসিস করে বের করবে, মার্কেট থেকে নিজের জ্ঞান খাটিয়ে যে এখান থেকে কিছু করবে, সেটা তারা করে না। যাই হোক, বেশি কথা বলবো না। আপনারা যারা স্কাল্পিং করবেন, আমি যে 5 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম, আপনাদের যদি কারো স্কাল্পিং আপনারা করতে চান, এখানে আপনাদেরকে স্কাল্পিং পয়েন্ট আমি দিয়ে দিচ্ছি। আপনারা আমার চার্ট দেখতে পাচ্ছেন, অলমোস্ট আমার চ্যানেলটা ব্রেক করছে। তো চ্যানেলটা ব্রেক করার পরে যদি আপনারা এখানে যারা রিস্ক নিতে চান, এগ্রেসিভ রিস্ক, তারা এই লেভেলে আসলে এখান থেকে বাইং করতে পারেন। হ্যাঁ, আমার এই লেভেলটা ব্রেক করার নিচে চিনতে পারবেন না, তো অলমোস্ট এই লেভেলটা যদি ফেল না করে, যদি ক্লোজিং এভাবে করে করে যদি ক্লোজিং এই লেভেলের উপরে আসে, তাহলে আমরা এখান থেকে বাই করতে পারি অ্যাটলিস্ট আমাদের এই লেভেল পর্যন্ত, এবং আমাদের চ্যানেলের হাই টাচ পর্যন্ত আমরা ট্রাই আমরা দেখতে পারি, বাইং দেখতে পারি, স্ক্যাল্পিং বাইং আমরা এইসব লেভেলে দেখতে পারি। সেলিং আমাদের এই লেভেলে যদি এখান থেকে মার্কেট আসে, স্ট্রং সেলিং আমরা আশা করব, না হলে আমাদের এই লেভেল থেকে আশা করব। আর এই লেভেলটার নিচে ব্রেক করলে আমাদের এখানে টেস্টে আমরা এখান থেকে এগেইন লো, এবং এই লো যদি ব্রেক করে তাহলে আমরা আরো নিচে সেল দেখতে পারি। আমরা এখানে এভাবে সেলিং আমরা দেখতে পারি। তো আপনারা এভিডেন্স সহকারে কাজ করবেন, যেহেতু লং টাইম ফ্রেম ভিউ অনুযায়ী মার্কেট ডাউন দিকে মুভ করতেছে, তো আমরা ডাউন দিকে যদি আমরা বাইং থেকে একটু বেশি আমরা যদি সেলিং দিকে দেখি, তাহলে বেটার হয়, ভালো কোনো লেভেল থেকে সেল দেখলে আমাদের বেটার হয়। আর সব জায়গায় লিকুইড নেওয়ার পরে আমরা চেষ্টা করবো যে নিচে যে জোন আছে আসলে লিকুইড নেওয়ার পরে আমরা এভিডেন্স যদি আসে শর্ট টাইমে, তা আমরা বাইং আমরা করতে পারি, যেহেতু মার্কেট সেলিং মোমেন্টাম ক্রিয়েট করতেছে মার্কেটে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।